25,000 টাকা পণ দিয়েছিল দাদা, জানো সেটা কন্যাশ্রী টাকার থেকে। ওই 25,000 টাকাটা কি করতে নিয়েছিলি আমি জানো? আমার বাবাই কানে কানে বললো, এরে বেটা নিয়ে এলে পণটা, তোর বন্ধুগুলার মদ খরচাটা বের হয়ে যাবে। তখন যাই নিয়েছিলি, না লিথি নাই, বুঝলি? কারণ এটা 2025 সাল বটে। আর এখন এই 25 সালে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে তো। আর যেসব দাদা ভাইরা আমরা ভালোবাসা করে বিয়া করছি, বান্ধবীটাকে ফোনটা করে একটাই কথা বলি, তোর বাপের কাছে আমি 1 টাকাও নিব নাই। তুই যদি ঘরে নাইটি পরে আছিস, তুই নাইটিতে পরে আমার ঘরকে চলে আয়, নাকি? তোর বাপের টাকার আমার দরকার নেই, বুঝলি? সে ছেলেটার সঙ্গে কোনোদিনই পারবি নাই। কারণ ও পাহাড় जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे, और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे। সে তোর পেছনে দেখবি, বুঝলি? তোদের পেছনে আমরা থাকি, একদম থাকবি 100%। তো বলি তোকে সিধাছি বলে বিহা তোরা কইতে যাই না আমরা কইতে যাই? বিয়া দাদা আমরা কইতে যাই, এটা মাইনে নিব। আমি বলি তোরা যখন বেটা ছেলে সব পারিস, তো বিটি ছেলে বিয়া করার কি দরকার? তোরা বেটা ছেলে বিয়া করে নিবিস। বাবারে, হ্যাঁ গো মসে, বেটা ছেলে বিয়া হয় কোনোদিন হই গো? হ্যাঁ সে কইতে বলছি, তুই বেটা ছেলে বিয়া হয় কোনোদিন? না তোরা নাকি সব পারিস, তো ওটাও করে নিবিস। হ্যাঁ তো ঠিক আছে দাদা, আমরা বেটা ছেলে করে নিব বিয়া। হ্যাঁ আমরা বেটা ছেলে করে নিব, কিন্তু যদি আমরা বেটা ছেলে বিয়া করি, তাহলে তোমাকে ওই চুড়ি কানে লিপস্টিকের টাকাটা কে দিবে? তোমার মসিয়ে, সে ছেলেটাকে দিতে হবে নাকি, বুঝলি? তো ওটা তো তোরা নাকি দিতে হবে, কারণ ভিখারির মতন পণ টাকা আগে যে নিয়ে রাখিস। ওই ভুলে যা। আর দাদা ইয়াদেরকে বিয়া করে আমরা আমাদের ঘর নিয়ে আসি কেন, সেইটাটুকু বলে দিব, যাতে ইয়ারা আমার ঘর আসেনি আমার মহিলা জামা কাপড় গেলা কাচে দেয় আর বাসন গেলা মাজে দেয়, সেই কাপড় কাচাবার জন্য নিয়ে আসি, বুঝলি? অত হিরোইন হইস না। তোদের কাপড় কাচার বাসন মাজার জন্য আমরা আসি নাই, বুঝলিস না? তোদেরকে গাধার মতন খাটাই, তোদের রোজগারটা আমরা খাতে আসি। এত আজকে ইয়াকে বেশি বলতে মন যাচ্ছে না, কেন বলো না? যদিও মানছি যে মরদেই বটে, কিন্তু কর্মা বেড়ার মহিলা সমিতি গুলাকে দেখে একটু ডরাই লাগছে। বাপ কাঁচা বাঁশ নিয়ে দাঁড়াই আছে, যদি ধারাতে শুরু করে না, পিঠটা ভেঙে যাবে, তাও বাঁশটা ভাঙবে নাই। আর বলবো নাই মসি গো, তোমাদেরকে নাই বলি, আমাদের পুরুলিয়ার লাগে বলতেছি। তো চলো নিয়ে আসবো পরবর্তী ও প্রডিউসার গোল্ডেন পুরুলিয়া চ্যানেলের মালিক অসীম মাহাতোকেও। অসীম দা, তুমি স্টেজে চলে আসবে। এই গানটি তোমার লেখা, তাই তুমি ওই সাথে থেকে আমরা এই গানটা পারফর্ম করবো। চলো অসীম দা, অসীম মাহাতো বর্তমানে পুলিশ কর্মী, আমাদের পুরুলিয়া গানের রাইটার ও গোল্ডেন পুরুলিয়া চ্যানেলের প্রডিউসার অসীম বাবু এই গানটি লিখেছে কাঁদে আমার অন্তর। চলো এই গান পারফর্ম করবো। কিছু বলবে অসীম দা, তাড়াতাড়ি কিছু বলো। ছোটদেরকে আমার ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম। আমাকে হয়তো সবাই জানেন না, কেউ জানে অথবা কেউ জানেন না। আমার বাড়ি এই পাশে পলসা গ্রামে। এই গাটার নাম পড়ে দাদা কর্মা বেড়া। ছোকরা ছোকরি বুড়ি বুড়া, মা মাসি কাকা খুড়া, বোবা কালা কানা খোড়া, সবাই এসছে জোড়া জোড়া। ভিড় তো হবে কে, এটা পড়ে দাদা কর্মা বেড়া। এটা ধন্যবাদ 2 লাইন বলার জন্য কর্মা বেড়া কমিটির দাদা ভাইদের জন্য। চলুন শুরু করবো সেই গান। কাঁদে আমার অন্তরে আজি কাঁদে আমার মন রে, জীবন খাওয়া সুখুনি তুই বড়ই পাষাণ রে। নাই কাঁদে অন্তর আমার, নাই কাঁদে মনে রে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ডুবে যাবে কি ভবিষ্যৎ যখন তখন রে। জীবন খাওয়া সুখুনি তুই বড়ই পাষাণ রে। নাই কাঁদে অন্তর আমার, নাই কাঁদে মনে রে, ডুবে যাবে কি ভবিষ্যৎ যখন তখন রে। কাঁদে আমার অন্তরে আজি কাঁদে আমার মন রে, জীবন খাওয়া সুখুনি তুই বড়ই পাষাণ রে। নাই কাঁদে অন্তর আমার, নাই
ভুলি আমার টাকা বালা নাই তো তুই ছুড়ে মারি কাঁদে আমার অন্তরে আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুকুনি তুই বড়ই পাশান রে নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মনে রে তুই বেজান ভাবে যখন তখন রে আগে যদি জানতে তোকে কবে শোনাই দিতি পরে পরে বুঝলি তুই তাল চড়া বঠে রে সুযোগ লুটা বঠে আগে নিজের ভবিষ্যৎ পরে ভালোবাসা টাকা ছাড়া এই দুনিয়া পাকা বাড়ি খাসা রে ভাই পাকা বাড়ি খাসা আগে যদি জানতে তোকে কবে শোনাই দিতি পরে পরে বুঝলি তুই তাল চড়া বঠে রে সুযোগ লুটা বঠে আগে নিজের ভবিষ্যৎ পরে ভালোবাসা টাকা ছাড়া এই দুনিয়া পাকা বাড়ি খাসা রে ভাই পাকা বাড়ি খাসা তুই তো প্যার নাই ধর দৌলত ভাইলে ভুলি আমার নে টাকা বালা নাই তো তুই ছুড়ে মারি কাঁদে আমার অন্তরে আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুকুনি তুই বড়ই পাশান রে নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মনে রে তুই বেজান ভবিষ্যৎ যখন তখন রে ये तो যদি জানতিস তো আগে বললি কো তোর বিনা আমিও যেমন ডাঙ্গায় কাতলা কই রে ডাঙ্গায় কাতলা কই ভালোবাসা বিহা করে চলবে কি বিনা আগুনে জ্বলে কি দিবাহেরা গেলে দিবাহেরা কি ये तो যদি জানতিস তো আগে বললি কো তোর বিনা আমিও যেমন ডাঙ্গায় কাতলা কই রে ডাঙ্গায় কাতলা কই ভালোবাসা বিহা করে চলবে কি বিনা আগুনে জ্বলে কি দিবাহেরা গেলে দিবাহেরা কি তুই তো প্যার নাই ধর দৌলত ভাইলে ভুলি আমার টাকা বালা নাই তো তুই ছুড়ে মারি কাঁদে আমার অন্তরে আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুকুনি তুই বড়ই পাশান রে নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মনে রে তুই বেজান ভবিষ্যৎ যখন তখন রে কাঁদে আমার অন্তরে আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুকুনি তুই বড়ই পাশান রে নাই কাঁদে অন্তর আমার নাই কাঁদে মনে রে তুই বেজান ভবিষ্যৎ যখন তখন রে কাঁদে আমার অন্তরে আজ কাঁদে আমার মন রে জীবন খাওয়া সুকুনি তো বড়ই পাশান রে तो धन्यवाद सुन बेफर सही गान वाह कितना कमाते हो दादा है धनटाके चिनलो मनटाके चिनलो ना है वाह धन के चिनलु तुई ननी सोना मन के चिनलु नहीं सोना के चिनलु बना के चिनलु मन से चिनलु नहीं
ধন নাই বলি মোর পাকে গড়ি তুই উঠি চলে গেলু ধন আছি শোনা মন নাই তাতে তুই নাই যা পারিল কেন কথা গেছ গেল মানে কেন কথা গেল গেলু মুই গা যাই করি আসলা বেরে কেনটা পাশে দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি বেটা ছিলা বাহ নুনু রে তুই ইয়ার ছামড়াটে আগুন লাগাতে যাবে আর ইয়ারও ভাই দাদা গেলা দাঁড়ায় দাঁড়ায় ভাই লিবে তোকে বরণ করিবে চুমা পাবে বল তো কম আরে তক্তা বানাই দিবে বুঝলি না লোকের বিটি ছিলার বিহাই এরকম করতে যায় না নাকি বসি গো বুঝলি কিছু বলছি কি আমি কোনো একাই যাবো যত দাদা কুলকুলি দিচ্ছে না সবকে নিয়ে যাব বুঝলে নাকি দাদা শুনেছেন দাদা বলি আমাদের ভালোবাসার মানুষটা এমনি ছাড়ি চলে গেলে এমনি ছাড়ি দিব না 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 ছামড়া তো দূরের কথা ঘরেও আগুন লাগাই দিব নাকি বস তবে মানে নিজে তো মার খাবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে নিয়ে যাবো বলছে বাহ এই দাদার শালি তুই কথা পালাছি গো তুই তো এইদিকে আয় ও আগুন লাগাতে তো কি হইল মসিগো আমি তো ইয়াকে ভালোবাসি ইয়াকে যদি বিহাগর করি ফাগুন মাসে তোমরা বরযাত্রী যাবে গো বাস এত তোমরা যাবে তো বাস আচ্ছা আপনার আর রবিদাস সাউন্ডটাকে নিয়ে যাবো বুঝলে 1 টাকা পয়সা দিব না যাচাই খাসির মাংস আর একটা করে 750 খাওয়াই দিব বুঝলে টুকু প্রপোজটা করে দিচ্ছি যদি হয়ে যায় তো ফাগুনের 18 দিনে চুকাই দিব তাই তো হাঁটুটা গাড়ি লিটুকু ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানী করে লিব রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানী করে লিব রে আমি তোর দিবানা তুই আমার দিবানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানী করে লিব রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনের রানী করে লিব রে এ দাদার শালি ভালো গো মুচুক মুচুক হাসছি যে শুধু বিয়া করবি আমাকে হ বল গো না না মসিগো তোমাদের আর ভোজ খাওয়া হইল নাই করব নাই বলছে কেন করবি না গো पहले ये बताओ तुम कितना कमाते हो বাহ কিতনা কামাতে হো দাদা হে ধনটাকে চিনলো মনটাকে চিনলো না হ্যাঁ বাহ ধনকে চিনলু তুই ননি সোনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মানুষ চিনলু নাই ধন নাই বলি মোর পাকে গড়ি তুই উঠি চলে গেলু ধন আছি সোনা মন নাই তাতে তুই নাই যা পারিল কেন কথা গেছ গেল মানে কেন কথা গেল গেলু মুই গা যাই করি আসলা বেরে কেনটা পাশে দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি 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 এই জন্য বলে দাদা বিটি ছিলার ভালোবাসা টাকাটাকেই চিনে নাকি বাহ কত পুরানো গান কত ট্রেন্ডিং এ চলছে বুঝলি না বেশি চেহারার ঘমন্ড দেখাস না তোর মতন চেহারা কুম্ভ মেলায় যা দেখবি ভাইরাল হচ্ছে মোনালিসা বলে বুঝলি না যা হাত পা দিয়ে পড়তে বসবি যা চলো নিয়ে জোরদার হাতে তালি সকলে মিলে তাই আপনাদের কর্মা বেড়ার মঞ্চে লাইভ রয়েছে পুরুলিয়া মানভূম জগতের 3 জন সুপারস্টার যাদেরকে বিভিন্ন অ্যালবামে বিভিন্ন ক্যাসেটে দেখতে পাই আমরা মোবাইলের পর্দায় সেই সুপারস্টার সিঙ্গার মিস্টার কুন্দন কুমার আর এস শৈলেন্দ্র উমেশ ঋতু আর আমি আমার বান্ধবীদেরকে প্রথমে জিজ্ঞেস করে নিব হ্যাঁ গো এই ছেলেটা আজকে তোমাদের মাঠে দেখতে পাচ্ছ মোবাইল ফোনে কতজন দেখেছো গো হাত তুলে উঠাও না দেখি মোবাইল ফোনে কতজন দেখি এ বাবা গোটা কর্মা বেড়াটা নাকি বাপরে মোবাইলটা খুললে ছেলেটাকে দেখতে শুধু কান্দে ভাষাইন দিয়ে ইউটিউবটাকে নাকি হ্যাঁ আসতে দেখিয়েই নেই বাপ এনো ঝলামলা ড্রেসটা এদিকে এনো গো এ দাদা এটাকে কতজনের ভালো লাগে একবার হাতলে উঠাও কতজনের ভালো লাগে বাহ ঋতু বাপ রে বাপ সত্যি ধন্যবাদ জানাই কর্মা বেড়া দর্শক ভাই বন্ধুকে আমি আরে শৈলেন্দ্রকে বলবো এখানের দর্শক ভাই বন্ধুদের মেলা কমিটি দাদা ভাইদের জন্য কিছু বলো কি দাদা ভালো আছো ভালো আছো ঠিক আছে কোনো ব্যাপার নাই বলে কেমন গান চলবে তোমাদের এই মঞ্চে তবে শৈলেন্দ্র যাই বল আজ ঠান্ডাটা কিন্তু কর্মা বেড়াতে কম আছে কিন্তু দাদা ভাইদের ক্রেজটা একটু ডাউনে আছে ডাউন আছে না না হতেই পারে না আমি আওয়াজ ঝাড়ি কুলকুলিটা হোক দেখছো এতক্ষণে শুনতে পাইছি যে কর্মা বেড়ারও এনার্জি আছে তবে বল দাদা কেমন গান চলবে তোমাদের এই মঞ্চে নাচের ন সেড ন কানিয়া ভাষাভাষী গান চলবে তোমাদের সেড তোমাদের এ বাবা তোমরা সেটাই শুনবে ওরা সেট বললো সেটা ঠিক আছে ওই নুনুটা কেন সেট বলছিস এ নুনু কোন ক্লাসে পড়ি রে
তো কে কে ধোকা দিল রে? ফাইভে ফাইভে বাবু তোটুকু ছেলেরা বলছে হো স্যার স্কুলের দিদিমণিটাই নাকি? স্কুলে দিদিমণিটাই শোনো জয়ন্তদা, আমাদের মানভূমা আর পুরুলিয়ার গানে স্যার গানও নাচা যায় কি বাবু? সেই জন্য আমরা বলছি সরস্বতী পূজায় স্যার গানে নাচে ভাষাইন দিব নাকি? তবে ইয়ারা সবাই স্যাড সং কেন বলছে জানো? কেন বলছে? কারণ ইয়ারা সবাই নিজেদের গার্লফ্রেন্ডের বিয়ে ভোজ খেয়েছে ওই জন্য। এ জয়ন্তদা, আমরা গার্লফ্রেন্ডের ভোজ খেতে যাবো না, শুনো কেন? কথাটা শুনেলা বলি, আমরা ভালোবাসাও করতে জানি দাদা, ধোকাও খেতে জানি, কিন্তু গার্লফ্রেন্ডের বিয়ে ভোজ খেতে জানি না নাকি দাদা? দরকার পড়লে 100 টাকার বিরিয়ানি খাইলেও পুরুলিয়া যায় নাকি? ভোজ খেতে যাবো না। বৌদি গো আমার মতন যদি ছেলে হয় না তো 3 বার ভোজ খাইয়ে দিব। যাবে না? সেটাটুকু নাচিয়ে দিব নাকি? যাবে না? 50টা গার্লফ্রেন্ড রেখেছো তো? সেঞ্চুরি পুরাইন তো তুই। হ্যাঁ তো নাই। এখন তোমরা কেমন গান শুনবে? হরি বল তোমরা স্যার হরি বল এ বাবা, এরাও স্যার বলছে। তোমাদেরকেও ধোকা দেয় এ বাপ। বলি নাচের গান হবে কি নাই? নাচবে তো? নাই স্যার গান হবে। বাহ আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তোমরা জন্য, তোমাদের জন্য স্যার আনবো, ওদের জন্য স্যার আনবো, কিন্তু একটা নাচ্য কথা বলবো শৈলেন্দ্র। বলো দাদা। ইয়ারাও বলছে স্যাড সং, ইয়ারাও বলছে স্যাড সং, তাহলে ভালোবাসা কে করছে? হ্যাঁ, সবার যদি দুঃখ ভরা জীবন, তাহলে ভালোবাসাটা কে করছে? তোমার এরকম লোক গিলা যে 50 বার করছে। এ বাহ। দাদা একটা রোমান্টিক গান নিয়ে আসছি, নাচবে, তারপরে স্যাড গান আনবো নাকি? বলি টেঙ্গে টেঙ্গেটা হবে কি? হবে তো? চলো ঠিক আছে, নিয়ে আসা যায়। আলে আলে আমাদের বন্ধুগুলোর মনটা অতটা পাথর লই দাদা যে অসময়ে ফুলের কলিটা ভেঙে দিতে যাবো নাকি? দরকার পড়লে ফুলটা ভালো করে ফুটতে দেবো, তারপরে কারো খোপায় হলেও গুঁজে দেবো, ভেঙে দিতে যাবো না, বুঝলি না? এইদিকে ভাইলে দেখ দাদা, ডান্স হচ্ছে তো, এনজয় হচ্ছে তো, তুলা উড়াইন দাও তোমরা। আর এদিকে সবাই সুকুমারে বসে বসে শুধু গালে হাত নিয়ে ভাবতে থাকো, ভাবতে ভাবতে শেষ করে আমাদেরকে থাকো। নাচতে বলিস না, আমরা যদি নাচতে শুরু করি না তো তোদের মান সম্মান ধুলায় মিশে যাবে, বুঝলি? বাবা রে দাদা, ইয়ারা নাচলে আমাদের মান সম্মান ধুলাই মিশবে? কোনোদিনই নাই। এই ছেলেদের সঙ্গে না কোনোদিনই পারবি না। এই তোরা সুকুমারে বসে থাকতেই পারবি না না, পারবো না, ওরকম নিলজ্জের মতো নাচতে পারবো না আমরা। ঠান্ডা লাগে না, তাও সবাই চাদর ঢাকা নিয়ে বসে আছে। একবার হাতের তালিটাই দিয়া করো না, দেখিব তাহলে তো তুই বুঝবো সেটা মেয়ে লোক পরিষ্কার পারে। বল যে আমার হাত তালির হ্যাঁ, দরকার। একবার দেখি। দেখো মামাসের একবার হাত তালি দিবে, নালে হারিয়ে যাবো। জোরদার করে হাত তালি কুলকুলি দুটাই। বাবা রে, হ্যাঁ গো, তোমরা তো বেমান কেন বলো না? হ্যাঁ, আমি যখন প্রথম লাইসে নিয়ে বললি হাততালি দাও, তখন কি তোমাদের হাতগুলা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল? ই আরো বলছো হ্যাঁ, তাহলে কি কোন ঢালাইটা ভাঙিয়ে দিল? আরো বলছো হ্যাঁ, এই বাবা। তো যতই তোমরা হাতের তালি দাও, একবার এদিকের পাওয়ারটা যদি শোনাই দিন না, তোমাদের কাল্লা আনসা লাগিয়ে যাবে। শুনলে? শুনবি? কারণ শোনো, কথাই শোনো, আছে একবার দাদা যে জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হয় নাই, তাই তো? একবার যত গেলা বেটা ছিল হয়েছে দেখি, দেখে এলে ভালো করে শুন, ভালো করে। দেখেছি তোদের মতো নিলজ্জ আমরা লই, বুঝলিস? বাবা রে, এত তো আমরা নীলজ্জা বুড়ি হে। হ্যাঁ, কারা নীলজ্জা বটে বলে দেবো টুকু। হ্যাঁ, দেখবে আমাদের মা মাসিরে ঘরে মুরগি পুষে না। হ্যাঁ, ঘরে যদি 5টা মুরগি থেকেছে আর একটা মুরগি কোন রকমের সন্ধ্যা অবধি না ঘর আসে, ওহো এমন এখানটা আঁচলটা গুঁজে নিয়ে কুলিটা বেঁধে নিয়ে ঝগড়া লাগে না, তোকে দেখেলি বললো কে আমার মুরগিটা খালিলো, তোর হজম হবে না আইলো, এরকম হাত লড়ে ঝগড়া করে ইয়ার আর আমাদেরকে বেহইয়া বলতে এসছি, বলিসই না ভুলো। তো মুরগি পুষার মর্মটা তোরা কি করে জানবিস বল? কেন জানবো না? তোদের মদের চাখনার দরকার হয়, আমাদের মা মাসিগুলোর মুরগি চুরি করে খাইস। একবার কিনে খা চাখনা, তবে না বুঝবিস। এত তো সত্যি করে বলবে আমরা মুরগি চুরি করে চাকনা করি? মুরগি চুরি করে কি? কোনদিন নাই। আমরা ছেলা বটি, দরকার পড়লে খাসির মাংস ভাজা দিয়ে মদ খাতে পারি, সেই ওকাদটা আমাদের আছে, বুঝলি? তো ও কাজটা তোর একাই আছে না, এখানে আরো করা আছে? টুকু হাততালি দিয়া করানো। আমার কেন একাই থাকিবে, কত গেলার আছে। একবার ঝাড়ে হাততালি হোক না, দেখো দাদা দেখি, দেখে এলে ভালো করে। ও মানে যারা হাততালি দিচ্ছে তারা সবাই মাতাল বড় না? এই একদম আমার বন্ধুগুলাকে মাতাল বলবি না নাকি দাদা? আমরা খাই, না না, মাতাল বলিব না, তোদের মদটা মধু বটে। তাই আমরা খাই এনজয়ের জন্য, খাই ফুর্তির জন্য খাই। আর যদিও খাই নিজের টাকায় খাই, কোনো তোর বাপের টাকায় খাই নাই, বুঝলি? তো তুই খাই মরবি, সেটা আমার বাপে ধারে নাকি? তোর বাপকে ধাইতে হবে না, তার জন্য আমরা রোজগার করতে জানি। আর একটা কি বলে, খাসির মাংস না কি হ্যাঁ, বলে? একদম আমরা খাসির মাংস ভাজা দিয়ে তো যদি তোদের খাসির মাংস কিনে খাওয়ার মুরাদ থাকতে না, একদম আছে। তাহলে আমাদের বাপ গিলার কাছে 5 টাকা মাগতে যাতিস না, ভিখারির মতন, বুঝলিস? ইয়াদের ফুর্তি দেখো, 5 টাকার গল্পটা বললো। বাবা রে, কত টাকা পণ দাও? সেটা তো কন্যাশ্রী টাকা থেকে 25,000। আমি বলি 1 টাকা হলো দিন। 25,000 টাকা পণ দিয়েছিল দাদা, জানো? সেটা কন্যাশ্রী টাকার থেকে। ওই 25,000 টাকাটা কি করতে নিয়েছিলি আমি জানো? আমার বাবাই কানে কানে বললো, এরে বেটা নিয়ে এলে পণটা, তোর বন্ধুগুলার মদ খরচাটা বের হয়ে যাবে। তখন যাই নিয়েছিলি, না লিথি নাই, বুঝলি? কারণ এটা 2025 সাল বটে। আর এখন এই 25 সালে
অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে তো। আর যেসব দাদা ভাইরা আমরা ভালোবাসা করে বিয়া করছি